অনেক সহ্য করেছি, অনেক। অন্য আমরা সারাদিন আড্ডা মারি দেখে অনেক লোকের অনেক জ্বালা ধরে, অনেক রকম কথা শুনতে হয়। কাজকর্ম করি না, বেকার আড্ডা মেরে সময় নষ্ট করি। সব কটার মুখে এবার আমি জামা ঘষে দেব। ঝামা ঝামা হবে গুলটে মামা, জামা না। আরে যাই হোক এই তুমি কাজটা কি করবে শুনি? আমি গুপ্তচরগিরি করব। হ্যাঁ রে, আমি একজন বিখ্যাত গুপ্তচর হব। কেউ টেট্টি পর্যন্ত পাবে না। সবাই দেখবে আমরা আড্ডা মারছি, অথচ আসলে আমি একটা খুব জাদ্রিল গুপ্তচর। মানে তুমি কার হয়ে গুপ্তচরগিরি করবে শুনি? দেশের হয়ে। তোরা জানিস দেশের সরকারের প্রচুর গুপ্তচর ছড়ানো আছে সব জায়গায়। তারা খুব অর্ডিনারি ভাবে থাকে, কেউ ওদের বুঝতে পারে না। আসলে তারা সব খবর দেয় দেশের সরকারকে। দেশের কোথায় কি জনসন্ত হচ্ছে, কোথায় কে শত্রুতামি করছে, সব সব। কিন্তু তুমি এই গলতপুরে বসে কি গুপ্তচরগিরি করবে? দেশের গুপ্তচর তো বিদেশে থাকে, বিদেশের খবর দেশের সরকারকে দেয়। দেশে কোনো বিদেশি শত্রু ঢুকছে কিনা সেই খবরও দেয়। তুমি এত কথা জানলে কেমন করে গুলটে মামা? ওরে খেলটা বিলাস, তোরা জানিস আমি একসময় বিখ্যাত রাজা অলোক ঝান্ডারের আন্ডারে গুপ্তচরগিরি করতাম। গুলটে বাবা গো, এটা তুমি কি বললে? অলোক ঝান্ডার? মানে আলেকজান্ডার ওই ইতিহাসে পড়েছিলাম যার কথা। তোমার বর্তমান বয়স কত? আরে না না, ওই রাজাটা না, এটা অন্য। এটা ওই আলেকজান্ডারের ওই ইয়ের বংশেরই হবে মনে হয়, ওর ঠাকুরদার নাতি টাতি। তুমি কি করে বুঝলে? অলোক ঝান্ডারের ঘরের দেওয়ালে ওই আলেকজান্ডার রাজার ছবি রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আসল পয়েন্টে ঢোকো। কি গুপ্তচরগিরি করেছিলে শুনি? সে একটা হেব্বি ঘটনা। রাজা অলোক ঝান্ডার আমাকে একদিন ডেকে পাঠালো। শুনুন মিস্টার গুলটে গুহা। আগে স্যার গুহা না স্যার, গুহ গুহ। ওটা আমি বলিতে পারি না। শুনুন মিস্টার গুলটে, আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দিতেছি। বলুন স্যার। আমি তো পৃথিবীর সব দেশ জয় করিয়া ফেলিয়াছি। আমি এখন ভারতে ঢুকিব। ঢুকুন না ঢুকুন। আমাকে ভারতের খবর আনিয়া দাও, কোন দিক দিয়ে আক্রমণ করিব। নো প্রবলেম স্যার, আপনি কোনো চিন্তা করিবেন না স্যার। তবে খুব সাবধানে, আপনি আমার গুপ্তচর কেউ যেন বুঝিতে না পারে। একদম না স্যার, ছদ্মবেশ মে ঢুকুঙ্গা। ব্যাস, আমি তারপর থেকে সব খবর এনে দিতে শুরু করলাম। কোন রাজাকে দিয়ে ভাত খায়, কখন ঘুমোয়, কখন ব্যায়াম করে, ঠপ ঠপ সব সব। জয় গুরু। এই কি ছি গুলটে মামা, তুমি তো দেশের শত্রু, দেশের খবর তুমি বাইরে পাচার করতে? ওরে না রে ক্যালটা বুলাস, আমি দুই সাইডের খবরই দুই সাইডেই দিতাম। মানে? ওরে ক্যালটা বুলাস, ওই অলোক ঝান্ডারের খবরও আমি একটা পিড়ি বলে রাজা ছিল, ওকে দিয়েছিলাম। পিড়ি? রাজা পিড়ি? ও পিড়িরা পুরু রাজা পুরু হবে তাই না? ইয়ে মানে অতদিনকার আগের ঘটনা তো, নামটা ঠিক মনে নেই। কত রাজার সঙ্গে কন্ট্যাক্টিং ছিল, সব নাম কি মনে থাকে? তুইও তো ইতিহাস পরীক্ষায় রাজাদের নাম ভুল লিখে লাড্ডু পেতি। ঠিক আছে ঠিক আছে, তুমি বলো পুরু রাজাকে তুমি কি বলেছিলে? বললাম, দেখুন পুরুষ স্যার, আপনি একদম ভয় খাবেন না। অলোক ঝান্ডার যখন আপনাকে প্রশ্ন করবে আপনি কি চান, আমি তখন কি বলবো? বলবেন 500 টাকা ধার চাই। আমি তো জানতাম ওই অলোক ঝান্ডার হেব্বি কিপ্টে, কিছুতেই কাউকে ধার দিতে চায় না। এই গুপ্ত খবরটা আমি পুরু রাজাকে দিয়েছিলাম। তারপর কি হলো? কেন রে ক্যালটা বুলাস, ইতিহাস বইতে পড়িসনি?
যেই পুরু রাজা 500 টাকা ধার চেয়েছে অমনি অলোক ঝান্ডার বলেছিল আমার আপনার রাজ্য চাই না, ধারও দেবো না, ফেরত নিয়ে নিন রাজ্য, আমি বাড়ি চলে যাব, এদেশে আর থাকবো না, সবাই খালি ধার চায়। জয় গুরু। উল্টে মামা পায়ের ধুলো দাও তোমার, পায়ের ধুলো দাও। ধুলো নিয়ে কি করবি? অতদিন আগের ধুলো এখনো কি পায়ে লেগে আছে নাকি? চ নড়ার দোকানে চ, চা খেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। গুলটা মামা গুপ্ত মানে কি জানো? চুকার, আমাকে গুপ্ত মানে শেখাচ্ছিস? দেখো নরদা শুনলে কি বলে। স্টপ স্টপ। কেন স্টপ কেন? সাইলেন সাইলেন। ওই দেখ ওই দেখ। আরে এ তো হলধর বাবু, তাতে কি হলো? হলধরদা পুরসভার অফিস ছেড়ে এই ভর দুপুরে গাছের পিছনে কার সঙ্গে কথা বলছে? সে যার সঙ্গেই কথা বলুক, তাতে তোমার কি? রে ক্যালটা বুলাস, এটা হলো গুপ্ত কথা বলার লক্ষণ। ভর দুপুরে গাছের পিছনে যদি কেউ দাঁড়িয়ে কথা বলে বুঝবি গুপ্ত জড়সন্ত চলছে। তোরা এখানে দাঁড়া, আমি কেসটা দেখছি। বোঝো ঠেলা। পাঁচুরে এবার কি করে দেখ। আমরা কাটি চলো। ঠিক বলেছিস, চল আমরা নরদার দোকানে গিয়ে বসি। হলধর বাবু, এবার আপনাকে যা অস্ত্র দেব দেখবেন পুরো গলতপুর পরিষ্কার হয়ে যাবে, আপনার একটা শত্রুও বাঁচবে না। তাহলে তো ভালোই হয়। অনেক চেষ্টা করেছি, কিছুতেই মারতে পারছি না। উপর থেকে চাপ আসছে। গত বছর অনেক টাকা লস হয়েছে। একদম চিন্তা করবেন না স্যার, এবার যা দেব তা একদম বিদেশি মাল, তবে দামটা একটু বেশি পড়বে। সে পড়ুক, কাজ হওয়া চাই, নয়তো আমার চাকরি বাঁচবে না। ঘর থেকে বার করে মারবো এবার। এবার তুমিই বলো নরদা, গুলটে মামাকে কি বলবে? ওনারই আর বলবার মতো কিছু বেশি নেই। ভগবান ওনার বেরেনে মনে হয় ঘিলু না ঢুকোয় বিসলি ঢুকোয় দিয়েছে। ওই দেখো গুলটে মামা আসছে। সাইলেন সাইলেন। নড়া চা দে, আমার মাথা ঝিমিঝিমি করছে। সাইলেন সাইলেন। কথা তো তুমিই বলছো, আমরা তো সাইলেনই আছি। শুনলুম আপনি মস্ত বড় গুপ্তচর হয়ে গেছেন গুলটি বাবু। এই চুপ কর নড়া, কাউকে বলবি না এসব। আমাকে সবাই এমনি এমনি অনিডারি ভাববে, আসলে তলে তলে আমি গুপ্তচরগিরি চালিয়েই যাব। হলধরদার পিছনে গিয়ে কিছু লাভ হলো? মাথা ঝিমিঝিমি করছে রে। এসব আমি কি শুনলাম? হলধরদা তলে তলে এমন, উপর দিয়ে তো অনিডারি লোক সেজে থাকে। তাহলে পরে কি হলধর বাবু ও গুপ্তচর? শিকার, একদম ক্যালটাবুলাসের মতো কথা বলবি না বলে দিচ্ছে। আরে কি হয়েছে বলবে তো। হলধরদা ওই লোকটার কাছ থেকে অস্ত্র চাইছে, পুরো বিদেশি। বাবু, এবার আপনাকে যা অস্ত্র দেব আপনার একটা শত্রুও বাঁচবে না। অনেক চেষ্টা করেছি, কিছুতেই মারতে পারছি না, ঘর থেকে বার করে মারবো এবার। এসব আপনি কি বলতেছেন গুলটি বাবু? এবার বোঝ আমি কেমন ঝানু গুপ্তচর। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বলছো হলধর বাবু বিদেশি দেশের সঙ্গে হাত মিলিয়েছে? হাত পা সব মিলিয়েছে। আরে বিদেশ থেকে অস্ত্র কিনে পুরো গলতপুর দখল করবে? আমাদের সবাইকে মেরে ফেলবে। আরে বাত, তারপর এই গলতপুরে বিদেশি মেম সাহেবদের ঢুকাবে। তালি পারি তো ভালোই হয়, আমার চায়ের বিক্রি বাট্টা বাড়বে। শুনেছি বিদেশে এখনো ধার বাকি সিস্টেম চালু হয়নি। শিকার, একদম ক্যালটাবুলাসের মতো কথা বলবি না। দেশের শত্রুদের তুই চাবির কি করবি? আরে তোর তোমার কথা ভুল হচ্ছে গুলটে মামা, হলধরদা এমন কিছু করতেই পারে না। শিকার, হলদরদার উপরে অনেক মাথা আছে। হলদরদাকে কেউ চাপ দিচ্ছে। কে চাপ দিচ্ছে বলে তোমার মনে হয়? ওটাই তো বার করতে হবে। ওই লোকটাকে তুমি চেনো গুলটে মামা? না না না, বিদেশি শত্রুর চর। আপনিও স্যার, ওই নখটাও স্যার। সরি সরি, গলতপুর দেখতেছি পুরো সরাসর হয়ে গেছে।
নড়া, সিরিয়াস ব্যাপারে একদম আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছে। এই যে দাদা, ভেন্ডিদা ওই লোকটা। ছানু দত্তের বাড়িটা কোন দিকে? ইয়ে মানে কেন? ছানুদার বাড়ি চিনে আপনি কি করবেন? কোথা থেকে এসেছেন? এ কে রে বাবা? আমি কোথা থেকে এসেছি সেটা জেনে আপনি কি করবেন? ইয়ে না মানে এমনি আর কি, বললে কি হয়? বিদেশ থেকে, নিকারাগুয়া। পাঁচু রে। দাদা দাদা, এই রাস্তা দিয়ে সোজা চলে যান, সামনের মোড় থেকে ডান দিকের গলিতে ঢুকে 3 নাম্বার বাড়ি। আচ্ছা, ধন্যবাদ। উল্টে মামা ছানুদাও জড়িত। কালীপারে তো গুলটে বাবু আপনিও জয়রে গেলেন। What? কি বলতে চাইছিস কি তুই নড়া? ওই বিদেশি শত্রুদের চরের সঙ্গে সানুবাবু জড়িত, আর সানুবাবু হলো গে আপনার হতে পারে শ্বশুর মশাই। সেই সম্পর্কে তো আপনিও তালিপার। নড়া! পাঁচু, ওঠ ওঠ বলছি। এখন আমাদের অনেক কাজ। ছানুদাকে বাঁচাতে হবে, গলদপুরকে বাঁচাতে হবে। কামান কামান। উফ, কেন যে গুপ্তচর হতে গেলাম। ভেন্ডি চল রে, এই আসি গো নরদা, দেখো এখন কি করে। কাজ না থাকলি হাতে, গোয়াল বানায় সাথে, হরিবুল। ছি 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 ছি, শেষ পর্যন্ত ছানুদাও বিদেশি শত্রুদের খপ্পরে পড়েছে। গোলটা মামা, মাথা ঠান্ডা করো, ভুল বুঝে উল্টো পাল্টা কিছু করো না কিন্তু। ক্যালটা বুলাসের মতো কথা কম বল পাচু। আমি নিজের কানে শুনেছি বিদেশ থেকে অস্ত্র আসছে, হলদরদার টাকা সাপ্লাইং করবে। অস্ত্র দিয়ে করবেটা কি? গলতপুরের সব লোকজনকে মেরে ফেলবে। আরে আরে, ওই দেখ বুদন আসছে। এই যে বাড়িতে তো হেভি কাজাল লেগেছে। হোয়াট? এই কি হয়েছে রে বুদন? বাবার এক বন্ধু এসেছে, বাবার সঙ্গে হেভি ঝামেলা বাঁধিয়েছে, মা দুজনকে একটা ঘরে বন্দি করে রেখেছে। পাচু রে, শেষ পর্যন্ত আমার কথাই ঠিক হলো রে। এই কি নিয়ে ঝামেলা লেগেছে রে বুদন? মনে হয় টাকা পয়সার ভাগ নিয়ে। মা বললো আমাকে এইসব শুনতে হবে না, তুই মিষ্টির দোকানে গিয়ে 3 টাকা পিসের রসগোল্লা খেয়ে আয়। তুই একদম চিন্তা করিস না বুদন, আমি তো আছি, আমি এক্ষুনি যাচ্ছি। খবরদার যেও না, মা কাউকে বাড়িতে ঢুকতে দেবে না এখন। আমি বাবা যাই। বুম বুম। এই কেসটা কেমন হলো? কি জানি, দূর, আমাদের আর কি, চ বাড়ি যাই। শত্রুর হাত থেকে গলতপুরকে বাঁচাতেই হইবে। ইন্টারপটিং মিটিং কলিং করিলাম, তাল দিঘির মাঠে চ। হরে বাপ, হরে বাপ। যা কেলো। হলধরদা, ছানুদা, ওই বিদেশি লোকটা, সবাই জড়িত। কিন্তু তোমার কাছে প্রমাণ কোথায় গুলটে মামা? অস্ত্রগুলি যখন আসবে তখন হাতে নাতে একেবারে হ্যান্ডে প্যান্ডে ধরতে হবে। পাঁচুরে! কি হলো? ওই দেখ, ওটা তো পেলেন। হ্যাঁ, তাতে কি হয়েছে? বিদেশি শত্রুরা অস্ত্র নিয়ে ঢুকে পড়েছে। কি? মিলে যাচ্ছে, পুরো মিলে যাচ্ছে। এখন কি করবে? থানায় বলো, হরি দারোগাকে জানাতে হবে। গলতপুরে পেলেন ভর্তি অস্ত্র ঢুকে গেছে। ওই প্লেনে যে অস্ত্র আছে তার প্রমাণ কি? দেখলি না প্লেনটা কিরকম নিচ দিয়ে গেল? অস্ত্রে ঠাসা প্লেন, খুব ভারী হয়ে গেছে, বেশি উপরে উঠতে পারছে না। পেলেনটা নামলো কোথায়? সেইটাই তো খুঁজে বার করতে হবে। হ্যাঁ, কেসটা কি? এত পুলিশ আসলো? তাড়াতাড়ি চ পাচু, আমাকে আগে খবরটা দিতেই হবে। পুলিশ ঢুকে গেছে। মিললো তো আমার কথা। মানে উল্টে মামা ওই দেখো আরেকটা পেলেন। দেখছিস না প্লেনটা এখন ফাঁকা যাচ্ছে? তুমি বুঝলে কি করে প্লেনটা ফাঁকা যাচ্ছে? ওরে কলটা বুলা, সমস্ত অস্ত্র নেমে গেছে, হালকা হয়ে গেছে। ওইট, ওই যে কত উপর দিয়ে যাচ্ছে এখন, দেখতে পাচ্ছিস না? মানে তাহলে তুমি এখন কি করতে চাও? পুলিশ ঢুকে গেছে, অস্ত্রগুলি আমাকে আগেই উদ্ধার করতে হবে। কামান কামান। হ্যাঁ স্যার, কোনো চিন্তা করবেন না স্যার, এবার আর কোনো সমস্যা হবে না। সবাইকে খুব ভালো করে ট্রেনিং দিয়েছি। হ্যাঁ,
দুটো কামানও এসে গেছে স্যার, টাকা পেমেন্ট করে দিয়েছি। দেখ কামানো এনেছে। এসব কি শুনছি বাচুদা? হলদর বাবুকে জিজ্ঞেস করি চল। না না না, জিজ্ঞেস করে লাভ নেই, প্রমাণ পেয়ে গেছে, থানায় চল। কামান কামান। পাঁচু রে, কি সব হচ্ছে রে? কি কাণ্ড, এসব কি বলছিস? শেষ পর্যন্ত হলদর বাবু সব টাকার জন্য স্যার বিদেশি টাকা পাচ্ছে তো, লোভ সামলাতে পারেনি। কামান নিয়ে এসেছে, তোরা নিজের কানে শুনেছিস? হ্যাঁ স্যার, দুটো বিদেশি কামান। কদম, নিজের কানে শুনেছি আমি 2 বার, ওরা 1 বার। বিদেশি শত্রুটা ছানুদার বাড়িতে আছে, ছানুদাও মনে হচ্ছে টাকা খেয়েছে, প্লেনে করে অস্ত এসেছে। প্লেনটাকে নিজের চোখে দেখেছি স্যার। কি কাণ্ড, আমাদের গলদপুরটাকে বিদেশের লোকদের কাছে বিক্রি করে দিল। কততে করেছে একটু জানবেন স্যার? না 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 না, এটা তো বড় কেস, লোকাল থানায় হবে না, হেড অফিসকে জানাতে হবে, পুরো ফোর্স নিয়ে যেতে হবে। আগে আপনি চলুন, পরে ফোর্স যাবে, নয়তো হলদর বাবু কামান চালিয়ে দেবে। কি কাণ্ড, না 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 না, তোরা আগে যা, আমি ফোর্স নিয়ে যাচ্ছি। ঠিক আছে যাচ্ছি, ধরা পড়লে আমার নামটাও সরকারকে বলবেন, প্রাইজ টেরাইজ যেন দেয়। হ্যাঁ, সব দেবে, তোরা আগে যা। কি কাণ্ড, গলদপুরে কামান ঢুকিয়েছে। চলে আয়, কামান কামান। কি কি বলছিস তুই? আপনি কামান এনেছেন? এনেছি তো। দেখেছিস পাচু, হলদরদা ছি, শেষ পর্যন্ত আপনি এমন একটা কাজ করতে পারলেন। কি কাজ করেছি আমি? বিদেশি শত্রুদের কাছে টাকা খেয়ে অস্ত্র ঢুকালেন, পুরসভার হেড হয়ে গলদপুরটাকে বেচে দিচ্ছেন আপনি বিদেশি শত্রুদের কাছে। আপনি জানেন না এই গলদপুরে আমি বলে একজন বিখ্যাত গুপ্তচর থাকি, আমাকে ফাঁকি দেওয়া অত সহজ না। এ তুই কি বলছিস? বিদেশি শত্রু, অস্ত্র? কিচ্ছু জানেন না? না কিচ্ছু না, ধরা খেয়ে এখন অ্যাটকিং করছেন। হত ছাড়া, কাজের সময় এসে মস্করা করছো। ওই তো ফোর্স এসে গেছে। এসব কি কাণ্ড ঘটালেন বলুন তো হলদর বাবু? কামান দিয়ে আপনি কি করবেন শুনি? আপনার মতো এমন একজন লোক এইসব অস্ত্রের কারবার ফেঁদেছেন। এসব কি হচ্ছে? আমি তো মশা মারার কামান এনেছি, শহরের পুরসভায় চালু হয়ে গেছে, হেড অফিস থেকে পাঠিয়েছে। মশা মারার কামান মানেটা কি? তাহলে গাছের পিছনে দাঁড়িয়ে ওই লোকটার সঙ্গে কি ফসির ফসির করছিলেন? অস্ত্র চাইছিলেন কেন? কাকে মারতে চান? সব শুনেছি আমি। এ তো মহা উজবুকের পাল্লায় পড়েছি। বলো হরি বাবু, আপনাদের কি খেয়ে দে কাজ নেই? আমি মশার তেলের অর্ডার দিয়েছি। গত বছর ম্যালেরিয়া ডেঙ্গুতে গলদপুরে প্রচুর লোক হাসপাতালে ভর্তি হয়েছিল, মনে নেই? আমারও তো ডেঙ্গু হয়েছিল। বাড়িচা ভেন্ডি। এবার হেড অফিস থেকে মশা মারার অভিযান চালাতে বলেছে, খুব কড়া ভাবে। তাহলে প্লেন করে কি আনলেন? প্লেন? এই যে একটু আগে গেল গলদপুরের আকাশ দিয়ে। সে তো কত প্লেনই সারাদিন যায় উজবুক। তাহলে ওই লোকটাই বাকে? কোন লোক? গাছের পেছনে যার সঙ্গে ফুসুর ফুসুর করছিলেন। আরে ও তো শ্যামল, ছানু বাবুর বন্ধু। ছানু বাবুই ওর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। শ্যামল বাবুর কোম্পানি মশার তেল সাপ্লাই করছে। আমি তাহলে যাই। হ্যাঁ, কি কাণ্ড, তোর গুপ্তচরগিরি এবার আমি বার করছি, তুই এবার গারদে ঢুকবি হতচ্ছাড়া। ওরে বাবা রে! ওটাকে ছাড়বেন না বলো হরি বাবু, নয়তো আপনার নামে কেস করব আমি। তোকে আমি ছাড়বো না, হলদর বাবু নয়তো আমার নামে কেস করবে। কে শুনতে গেছে? বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও রে বাবা।
গেলাম রে। এটা কি হলো রে? কামান দিয়ে আবার কেউ মশা মারে নাকি? খুব ভালো হয়েছে, বারবার তোমাকে না করেছিলাম। ছানুদাও তোমার নামে কেস করবে বলেছে। আমি আর গুপ্তচরগিরি করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? হকারি গুলতে মামা কি জয়! ওরে বাবা রে,